নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো 40 ইঞ্চি পান্ডা প্যানেল। প্রবলেম হচ্ছে ভার্টিক্যাল বার। প্রবলেমটা আগে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা পাওয়ার অন করার পরে দেখতেই পাচ্ছ সাইড থেকে নীল আভা আসছে, কিন্তু মাঝখানের দিকে আমাদের কালো হয়ে আছে। এবং আমি যখন স্কেলার বোর্ডে নড়া দেব বা একটু উঁচু নিচু করলেই দেখতে পাবো আমরা পুরো ডিসপ্লেটাই আমাদের নো সিগন্যাল যেখানে লেখা আসছে সেখানে আমাদের ভার্টিক্যাল বার আসছে বন্ধুরা। তো এই সমস্যাটা আজকে সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবার প্রথম আমরা ভোল্টেজগুলো চেক করব। সবার প্রথম মাদারবোর্ড থেকে যে প্যানেল ভোল্টেজ দিচ্ছে 12 ভোল্ট, ভোল্টেজটা চেক করব। ভোল্টেজটা ওকে আছে। এবং তারপরে আমাদের বুস্ট আইসিতে দুটো কয়েল থাকা মানে এটা 12 ভোল্ট ইনপুট হবে। এবং ইনপুট হওয়ার পরে দুটো ভোল্টেজ তৈরি হবে, 3.3 ভোল্ট এবং 12 ভোল্ট। সবার প্রথম 3.3 ভোল্টটাই চেক করব। 3.3 ভোল্ট ওকে আছে। এবং এখান থেকে আমাদের এভিডিডি ভোল্টেজ তৈরি হবে 15 ভোল্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভোল্টেজটা ওকে আছে। এবং এরপরে ভিজিএইচ ভোল্টেজ, এটা প্লাস ভোল্টেজ 21 ভোল্ট শো করছে। ভিজিএল ভোল্টেজ হবে আরেকটা, ভিজিএল ভোল্টেজটাও চেক করব। ভিজিএল ভোল্টেজ -6 ওকে আছে। আমাদের এই দুটো ভোল্টেজ এবার যাবে গামা আইসিতে। গামা ভোল্টেজগুলো চেক করব। এভিডিটি ভোল্টেজ 15 ইনপুট হবে এবং 3.3 ভোল্ট ইনপুট হবে। তারপর আমাদের গামা ভোল্টেজগুলো রিলিজ হবে, সেই ভোল্টেজগুলো একটু দেখে নেব। গামা ভোল্টেজ 15 থেকে কিছু কম হতে হতে ডিভাইড হয়, 14 রকম ভাগে ভাগ হয়। আগে ভিডিওতে আমরা বলেছি বন্ধুরা। বন্ধুরা এই টিকন বোর্ডে লেভেল শিফটার আইসি দেওয়া নেই বা লেভেল শিফটার সিগন্যালও এখানে করা নেই। এখানে ডাইরেক্ট ভোল্টেজ আমাদের গেট কপে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গেট কপ। গেট কপের নম্বর মেনশন করে দেবো আমরা, অসুবিধা নেই। এখানে দুটো গেট কপ করেছে বন্ধুরা। গেট কপ নম্বর হলো RM76A30FA/906। দেখতে পাচ্ছ বন্ধুরা নম্বরটি RM76A30FA/906 গেট কপের নম্বর। আমরা প্যানেলের সাইড দিয়ে যে বন্ধুরা যখন ট্রাক নিয়ে যাই, যেসব ট্রাকগুলো থাকে সেই ট্রাকগুলো একবার মাইক্রোস্কোপের সাহায্যে আমরা চেক করে নেব যে কোথাও আমাদের, যেহেতু আমাদের প্যানেলে ভোল্টেজ সব ওকে আছে, আমাদের হয়তো এই গেট কপে কোনো জায়গায় থেকে ভোল্টেজটা মিসিং হচ্ছে। তার জন্য আমরা প্রত্যেকটা ট্রাকগুলো সুন্দরভাবে চেক করব, যাতে কোথাও পুড়ে গেছে বা কোনো জায়গায় শর্ট হয়ে গেছে কিনা সেটা যদি দেখা যায় তাহলে রোগ নির্ণয় করতে অনেকটাই সুবিধা হয়। বা কোথায় শর্ট হয়েছে সেটা যদি দেখা যায় খুবই ভালো হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে কপ আইসির যে লেগগুলো আছে সেখানে আমাদের একটা শর্ট শো করেছে বন্ধুরা। এখানে ফ্লাশিং হয়ে আমাদের কানেকশান আউট হয়ে গেছে। এই ধরনের সমস্যা বন্ধুরা বন্ডিং মেশিন থাকলে, বন্ডিং মেশিনে অনায়াসে এই সব সমস্যাগুলো কপ আইসি চেঞ্জ করে দিলে একদম পুরোপুরি রিপেয়ার হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের একটা সিগন্যাল মিসিং হয়েছে, হয়তো একটাই ট্রাক কাটা আছে, তার জন্য আমরা এটা হাতেই করব। বন্ডিংয়ে এর কস্টলি খরচাটা অনেক বেশি হয়ে যায়, এটা চেষ্টা করব আমরা হাতেই করার।
তার জন্য সবার প্রথম গেট কাপের উপরে যে রঙের যে প্রলেপটা আছে সেটাকে আমরা রিমুভ করব। এটা খুবই যত্ন সহকারে করতে হবে। আমরা এর ডাটা শিট মেনশন করে দেব। আমরা ভোল্টেজগুলো একটু চেক করব বন্ধুরা। সবার প্রথম ভিজিএল ভোল্টেজ -6 ওকে আছে। এই পিনটা -6 ভোল্ট যাবে না, হ্যাঁ মিটারের কাটা যে ঢাকানো হয়েছে। আর তার পাশে এই যে উপরের পিনটা আরেকবার ধরো, উপরের পিনটা দেখানো হয়নি। ঠিক আছে, হ্যাঁ উপরের পিনটা এটা হচ্ছে ভিজিএল ভোল্টেজ -6 ওকে, এবং ভিজিএইচ ভোল্টেজ তার নিচেই ভিজিএইচ ভোল্টেজটা এখানে 2.5 শো করছে বন্ধুরা। এখানে ভিজিএইচ ভোল্টেজ মিসিং আছে, তো এই ভোল্টেজটাই আমরা এখানে বাইপাসের মাধ্যমে ভোল্টেজটা ঢোকানোর চেষ্টা করব। আগে একটু এখানে রাং ধরিয়ে নিতে হবে আমাদের কানেকশানটা করার জন্য। আমরা এখানে জাম্পার ওয়্যার ইউজ করব বন্ধুরা। সরু যে তামার যে জাম্পার ওয়্যারগুলো হয় ইলেকট্রনিক্সের দোকানে অনায়াসেই পাওয়া যায়। সোল্ডার করে নেওয়ার পরে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে এখানে ময়লা থাকলে পরবর্তীতে এখানে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমরা যে জাম্পারটা করেছি সেটা অনেক সময় রাস্ট করে নষ্ট হয়ে যেতে পারে। আমরা স্কেলার বোর্ডের থেকে ভিজিএল ভোল্টেজটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিজিএইচ ভোল্টেজ পাশে লেখা আছে, আমরা সেই ট্রাকের থেকে লাইনটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ডিসপ্লে একদম ওকে আছে, ডিসপ্লে নো সিগন্যাল চলে এসছে। আমরা মিটারের মাধ্যমে ভোল্টেজটা একবার চেক করে নেব। যে ভোল্টেজটা মিসিং ছিল সেই ভোল্টেজটা আমরা এসছে কিনা আমরা দেখব বন্ধুরা। 24 ভোল্ট চলে এসছে, ভিজিএইচ ভোল্টেজ 24 ভোল্ট। উপরের লাইটটা অফ হবে, উপরের লাইটটা অফ হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ডিসপ্লে কোনো সমস্যা নেই। আমরা যে সমস্যা ছিল আগে সেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।